কথা বলতে হলে প্রথমেই বলতে হয় যে হচ্ছে যে অরুণার রক্তে হচ্ছে সংস্কৃতি বহমান। কারণ হচ্ছে যে অরুণার বাবা একজন আমাদের সংস্কৃতি অঙ্গনের যাত্রা সম্রাট, যাত্রা অঙ্গনের একজন যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাস, এবং যাত্রা সম্রাজ্ঞী হচ্ছে যে আমাদের জ্যোৎস্না বিশ্বাস, তার মেয়ে হচ্ছে অরুণা বিশ্বাস। তো তাদের রক্তের মধ্যেই হচ্ছে অরুণার সংস্কৃতি। আর অরুণা চলচ্চিত্রের চিত্রনায়িকা হিসেবে তার আবির্ভাব, এবং সে সবসময় চলচ্চিত্র তার হচ্ছে যে ধারণ করে আছে, যার সেখান থেকেই তার হচ্ছে যে চলচ্চিত্র নির্মাণের তার হচ্ছে পরিকল্পনা, এবং সেই নির্মাণ যে আজকে হয়েছে তার রিলিজ হবে, এবং তার যে চলচ্চিত্র অসম্ভব। তো আমার কাছে মনে হয়েছে যে এমন একটি চলচ্চিত্র সে নির্মাণ করেছেন যে যাত্রা ঐতিহ্য আমাদের দেশ থেকে যেটা দিন দিন হচ্ছে যে হচ্ছে এটার হচ্ছে মুছে যাচ্ছে, বা এটার হচ্ছে যে প্রচলন চলে যাচ্ছে, সেইটাকে সে ধরে রাখার জন্য পরবর্তী জেনারেশনের জন্য এই কাজটা করেছে। সেই কাজের জন্য আমি তাকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। এবং ছবিটি আমার দেখার সৌভাগ্য হয়েছে, আমি দেখেছি ছবিটি অসম্ভব ভালো চলচ্চিত্র। এবং হচ্ছে যারা দেখবেন এই চলচ্চিত্র, দর্শক নিশ্চয়ই আপনারা হচ্ছে যে সম্পূর্ণ রকমের এনজয় করবেন চলচ্চিত্রটি, এবং চলচ্চিত্রটিতে আপনারা দেখে সবাই আনন্দ উপভোগ করতে পারবেন, এইটুকু বলতে পারি। আর হচ্ছে যে এই চলচ্চিত্রটি হচ্ছে যে আমি ডিস্ট্রিবিউশন করছি, আমার টিউটি ফিল্মস থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো আপনারা এই ছবিটি হলে এসে দেখবেন, সবাইকে আহ্বান জানাচ্ছি হলে এসে দেখার জন্য। আসলে গোলের পরে যিনি প্রশ্ন করলেন, ওনার নাম হচ্ছে সুদীপ্ত সাইদ। উনি একজন ভালো গল্পকার, কাহিনীকার, খুব ভালো লিখে। এই সুদীপ্তর সাথে আমার কথা হচ্ছিল টুকটুক করে যে সুদীপ্ত আমাকে একটা গল্প শোনাবে, আমিও আশায় আছি সুদীপ্তের একটা গল্প শোনার জন্য। তো যাই হোক, সুদীপ্ত আমরা দেখছি, সুদীপ্তর গল্প শুনবো, তারপরেও আমরা বিভিন্ন গল্প নিয়ে হচ্ছে বসেছি, আরো বসবো। সব ঠিকঠাক থাকলে আমরা খুব তাড়াতাড়ি চলচ্চিত্রে আবার আমাদের নতুন চলচ্চিত্রের কাজ শুরু করবো। দেখছি যে সবাই আমরা জানি তারপরেও দর্শকের ওইভাবে চাহিদা এই বিষয়টা। চলচ্চিত্রটি আমি যতখানি দেখেছি যে চলচ্চিত্রটি একটি সম্পূর্ণ বাণিজ্যিক চলচ্চিত্র। অরুণা বিশ্বাস নির্মাণ করেছে বলেই যে চলচ্চিত্রটি হচ্ছে যে একটা হচ্ছে যে সেই মানে অনেকেই মনে করবে যে এটা একটা অফ ট্র্যাকের চলচ্চিত্র বা অন্য কিছু, তা না। একদম 100% একটা গল্প এবং গল্পের চলচ্চিত্র, এবং সেই গল্পের মধ্যে কমার্শিয়াল বাণিজ্যিক চলচ্চিত্র সে নির্মাণ করেছে। এবং এই বাণিজ্যিক চলচ্চিত্রের যারা শ্রোতা দর্শক যারা আসবে, তারা নিশ্চয়ই এই ছবিটাতে তারা উপচে পড়া ভিড় হবে, এবং সেই সুযোগ থাকবে না। এই চলচ্চিত্রটি সবাই ব্যাপকভাবে গ্রহণ করবে দর্শক, এটা আমরা আশা করি। অবশ্যই শাকিব খানের, আপনারা বলেন যে শাকিব খানের বিকল্প নাই, আসলে এই জায়গাটাই হচ্ছে যে আমাদের কাজ করতে হবে। যে শাকিব তো হচ্ছে একজন অভিনেতা, চিত্রনায়ক বলি, আমরা সুপারস্টার বলি। আসলে আমরা যেটা বলতে চাই সেটা আমরা হচ্ছে যে বলতে চাই যে আমরা আমাদের চলচ্চিত্র, আমরা গল্পকে আসলে আমরা বলতে চাই সুপারস্টার সত্যিকার অর্থে। আর হচ্ছে সবাই থাকবে অভিনয় শিল্পী। তো তাহলেই হচ্ছে যে মানে কে সুপারস্টার আর কে হচ্ছে যে সুপারস্টার না, কে হিট কে ফ্লপ, কোন আর্টিস্টটা, সেগুলো বিচার বিবেচনা না করে আমরা মনে হয় যে গল্পকে আমরা সুপারস্টার বলবো, সেইভাবে আমরা চিন্তা করব গল্প নেওয়ার জন্য, এবং সেইভাবে আগায় যাব। এবং আমরা আমাদের আপনার বক্তব্যের সাথে আমি কিছুটা আরো অ্যাড করি যে সেই অর্থে আমাদের কিন্তু অনেক শিল্পীর দরকার, আমাদের শিল্পীর অভাব আছে। শিল্পী আমাদের হচ্ছে যে মানে হাতে গোনা কয়েকজন শিল্পীর উপরে ইন্ডাস্ট্রি নির্ভর।
করছে, এত বড় একটা ইন্ডাস্ট্রি এত অল্প শিল্পীর মধ্যে আসলে চলার কথা না। তো আমরা সেই দিকেও লক্ষ্য করছি। সামনে হচ্ছে শিল্পী সংগ্রহের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। দরদে আবার নতুন করে আবার কাজ করছে, মুম্বাই থেকে কাজ করছে আপনার ছোট ভাই, সেই জন্য আপনাকে আর অবশ্যই কতটা প্রাউড। সাকিব তো হচ্ছে যে করোনার পরে প্রথমেই কিন্তু গোলই দিয়েই হচ্ছে সাকিবের আবার হচ্ছে ফিরে আসা, কামব্যাক করা। গোলের পরে আসলো হচ্ছে যে তার এই প্রিয়তমা চলচ্চিত্র, সে প্রিয়তমা চলচ্চিত্র। এবং আপনারা জানেন যে আমরা হচ্ছে বোম্বের চলচ্চিত্র আমরা রিলিজ করেছি, মানে সরকার রিলিজ করেছে, আমদানি করেছে সেই জওয়ান চলচ্চিত্র, সলমান খানের জওয়ান চলচ্চিত্র এবং শাকিব খানের প্রিয়তমা, দুটোই পাশাপাশি চলেছে এবং দুটোই পাল্লা দিয়ে চলেছে। দর্শক দুটা ছবি দেখার জন্যই উপচে পড়া ভিড় ছিল। তাহলে আমরা প্রমাণ করেছি যে আমাদের স্থানীয় চলচ্চিত্র, আমাদের সেইভাবে গল্প হলে, সেই রকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকলে, সেই পর্যায়ে থাকলে কিন্তু আমাদের কাছে আসলে বোম্বের চলচ্চিত্র কিছু না, সেটা কিন্তু প্রিয়তমা দিয়ে, সেটা সুরঙ্গ দিয়ে প্রমাণ হয়েছে। তো আমরা চাচ্ছি যে এখন আরো ভালো চলচ্চিত্র করার জন্য, কারণ হচ্ছে যে ব্যাকফুটে যাওয়ার তো কোনো সুযোগ নেই। কারণ প্রিয়তমার হয়েছে, প্রিয়তমার আরো বেশি, প্রিয়তমার আরো বেশি কিছু করার জন্য আসলে আরো বেশি প্রচেষ্টা, যে জন্য হচ্ছে মুম্বাইয়ের নায়িকা সেখানে অ্যাড হয়েছে এবং সে মুম্বাইয়ে কাজ হচ্ছে। তো আশা করি যে এই আগামী ছবি দরদ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রিয়তমাকে ছাড়াই যাবে। নায়িকার সঙ্গে কাজ করছে শাকিব খান, এটা আসলে হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা এতদিন হচ্ছে যে যাই দেখেছি, আমাদের বাংলাদেশের কোনো চলচ্চিত্র শিল্পী, চলচ্চিত্র নায়ক বা নায়িকা বোম্বের একজন এত বড় একজন নায়িকার সাথে কাজ করছে, বিখ্যাত নায়িকা, নামকরা নায়িকা, তার সাথে কাজ করছে, এটা আমাদের অত্যন্ত আনন্দের ব্যাপার, আমাদের গর্বের ব্যাপার। আমরা গর্ব করি আমাদের এই দরদ চলচ্চিত্রকে নিয়ে এবং আমরা গর্ব করি শাকিব খানকে নিয়ে। নিশ্চয়ই আমি মনে করি যে শাকিব খান যদি আমাদের এই বাংলায় জন্মগ্রহণ না করে যদি সে মুম্বাইয়ের কোথাও জন্মগ্রহণ করতো বা ইন্ডিয়ার কোথাও জন্মগ্রহণ করতো, নিঃসন্দেহে সে সালমান, শাহরুখ, আমির খানের একটা পর্যায়ে সে ওই লেভেলেই আমাদের শাকিব খান থাকতো, এটা আমার বিশ্বাস। আমি আমার যতগুলো চলচ্চিত্র আমি নির্মাণ করেছি, আমি 25টা চলচ্চিত্র নির্মাণ করেছি, প্রযোজনা করেছি। সেই চলচ্চিত্রের 13টি চলচ্চিত্রের আর্টিস্ট হচ্ছে শাকিব খান। তো শাকিব খানকে নিয়ে আমি যতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছি বাংলাদেশে আর কেউ পারেনি। আর হচ্ছে যে আমি আমার পরবর্তী সিনেমা আমরা চিন্তা করছি, আমরা গল্পের উপরে নির্ভর করবে আর্টিস্ট কাস্টিং করা। আমরা এখনই আগাম কিছু বলতে পারছি না। ধন্যবাদ।